হর হর মহাদেব সবাইকে। তো আজকে আমি চন্দ্রকোনা রোডে এসেছি। তো ব্লগটা আমি বাড়ির থেকে শুরু করতে পারিনি একটু ব্যস্ত থাকার জন্য, তাই ব্লগটা আমি এখান থেকে শুরু করেছি। তো আমি সুশোভন তোমাদের সঙ্গে আছি। তো চলো ব্লগের সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি বলে আমি একটা চপ মুড়ির দোকানে চলে এসেছি। তো এই কাকাকে বললাম যে মুড়ি দিতে। তো কাকা আমার জন্য মুড়ি রেডি করছে, মুড়ি রেডি করে দিচ্ছে। মুড়ি আর চপ আমি এখান থেকে নিয়ে নিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি একটা বিস্কুট কিনলাম। ওই দোকানের পাশে একটা কুকুর অনেকক্ষণ থেকেই দাঁড়িয়েছিল, তো সে খাবার খেতে চাইছিল। তো তার জন্য আমি একটা বিস্কুট কিনলাম। বিস্কুট কিনে কুকুরটাকে আমি দিলাম এবং সে আনন্দের সহিত খেতে লাগলো। তো তারপর আমি একটি চায়ের দোকানে এলাম চা খাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ দোকানটা। তো এই দাদাকে দুটো এলাচি চায়ের অর্ডার দিলাম। আমরা দুজন ছিলাম, তার জন্য এই দুটো এলাচি চায়ের অর্ডার দিলাম। তো দাদা চা রেডি করছে, ছাঁকছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে দেখো পুরো চা কত সুন্দর, চায়ের টেস্ট কিন্তু খুবই দারুণ। তারপর আমি চলে গেলাম কুবাই বিচের দিকে, কারণ যারা গিয়েছিল আমার সঙ্গে সেই দাদারা দেখতে চাইছিল কুবাই ব্রিজের ভিউটা, এই জন্য আমি কুবাই ব্রিজের দিকে একটু নিয়ে চলে গিয়েছিলাম। তারপর আবার ওখান থেকে ইউটার্ন মেরে কুবাই ব্রিজ থেকে ফিরে এলাম। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ওদেরকে তুলে নিয়েছি এবং বাড়ির পথে আমি রওনা হয়ে গিয়েছি। তো গাড়ি চালাতে চালাতে ক্যামেরাটা ধরতে খুবই আমার অসুবিধা হচ্ছিল, তো সামান্য এইটুকুন ক্লিপ নিয়েছি। তো তারপর এই সাইডের ভিউগুলো দেখে নাও, রাস্তার ভিউগুলো দেখে নাও, যেটা গাড়ির থেকে আমি করেছি। তো খুবই অসুবিধা হচ্ছিল গাড়ি এক হাতে স্টিয়ারিং আর এক হাতে মোবাইল ধরতে ধরতে। তো গাইস আমি ওদেরকে নামিয়ে দিয়েছি। নামানোর পর পুরো গাড়ি খালি হয়ে গেছে। এবারে আমি আমার বাড়ির পথের দিকে রওনা হব। তো তোমরা সঙ্গে থাকো। তো গাইস আমি বাড়ি চলে এসেছি। এই যে আমি গাড়ি পার্কিং করে দিয়েছি, আমাদের রাস্তার ধারে গাড়ি পার্কিং করে দিয়েছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। হর হর মহাদেব।